হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 6 পেজ পর্যন্ত করে দিয়ে, যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 7 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে আমি এই অঙ্কগুলো করব। তো একের দাগের অঙ্কে কি বলেছে দেখো, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। এগুলো কি করতে হবে? স্থানীয় মান, এদের স্থানীয় মান কোথায় সেগুলো বসাতে হবে, বসানোর পর সেগুলোকে একসাথে যোগ করতে হবে। দেখো 1 নম্বরের অঙ্কটা এখানে আমাদের দেখিয়ে দিয়েছে। এখানে আছে দেখো 627। প্রথমে আমরা যেটা করব, এই 7 এটি হচ্ছে একক, এটি দশক, এটি হচ্ছে শতক। এবার দেখো 6 শতক, শতকের ঘরে বসবে, এখানে বসিয়েছে। তারপর দেখো দুটো সংখ্যা আছে, দুটো জিরো বসিয়ে দিয়েছে। তারপরে 2 দশকের ঘরে আছে, এখানে দশক সজা 2 বসিয়েছে। তারপর দশকের পর একটি সংখ্যা আছে, তার জন্য একটি জিরো বসিয়েছে। এখানে 7 এককের ঘরে আছে, এখানে এককের সজা বসিয়েছে। বসানোর পর তাই এখানে 7-এর সাথে জিরো যদি যোগ করে 7ই চলে আসবে, 2 এর সাথে জিরো যোগ করলে 2ই চলে আসবে, এখানে 6 আছে 6 চলে আসবে। তাহলে কত এসছে দেখো, সংখ্যাটি হলো 627। এইভাবে স্থানীয় মানে বিস্তার করতে হবে। এখানে 2 এর দাগে আছে দেখো 897। তাহলে এই 97কে যদি 7কে একক, এটা হচ্ছে দশক, এটা যদি শতক হয়, তাহলে 8 কতর ঘরে বসবে? 8 শতকের ঘরে। তাহলে 8-এর স্থানীয় মান এখানে বসে যাবে। শতকের ঘরে বসছে, এবার দুটো ঘর ফাঁকা আছে, তার জন্য দুটো জিরো বসে গেছে। তারপর দেখো 9 দশকের ঘরে আছে, তাহলে 9-এর স্থানীয় মান হচ্ছে কত? দশকের ঘরে বসে গেছে। দশকের পরে একটি ঘর ফাঁকা আছে একক, তার জন্য একটি জিরো বসে গেছে। 7 এককের ঘরে আছে, 7-এর স্থানীয় মান কোথায় হবে? এককের ঘরে হবে। ঠিক আছে, এবার টোটাল করে কত হয়েছে দেখো, টোটাল এখানে হচ্ছে 7, এখানে জিরো, এখানে জিরো, তাহলে 7 বসে যাবে। 9 আছে, এখানে জিরো আছে, তাহলে জিরোর সাথে যে সংখ্যায় যোগ করে না কেন সেই সংখ্যায় চলে আসবে। এখানে 9 চলে এসছে, এখানে 8 আছে, 8 চলে এসছে। তাহলে কত হচ্ছে? 897 হয়ে গেছে। এরপর নেক্সট 3-এর দাগে দেখো, এখানে আছে দেখো 9 শতক, 8 দশক, 6 একক। তাহলে 9 শতক, তাহলে 9 কোথায় বসবে? 9 শতকের সোজা বসে যাবে, 9-এর স্থানীয় মান শতকের ঘরে হবে। এরপরে দেখো দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো আমরা জিরো বসিয়ে দেব। এরপর নেক্সট দেখো 8 দশক, তাহলে 8 দশক মানে কি? 10-এর ঘরে বসবে, তাহলে এখানে আমরা 8 দিয়ে দেবো, 8 দশক, দশক। তারপরে দেখো এখানে একটি ঘর ফাঁকা আছে, তাহলে একটি জিরো আমরা বসিয়ে দেব। তারপর আছে 6 একক, তাহলে এই এককের ঘর সোজা এখানে 6 বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 6 আছে, এখানে জিরো, এখানে জিরো, তাই এখানে 6 বসে যাবে। এখানে আছে 8, এখানে আছে জিরো, তাহলে জিরোর সাথে যে সংখ্যায় যোগ করবে সেই সংখ্যা চলে আসবে, মানে 8 বসে যাবে। তারপর আছে 9, 9 বসে যাবে। তাহলে কত হচ্ছে? 986, এটা চলে আসছে সংখ্যাটি। এরপরে 4-এর দাগে আছে দেখো, এখানে আছে 7625। তাই এটাকে আমরা একক, দশক, শতক, এটি হচ্ছে হাজার। তাহলে 7 কতর ঘরে আছে? 7 হাজারের ঘরে। তাহলে 7-এর স্থানীয় মান কত হবে? 1000, 7000। এখানে 7, এখানে 3টে ঘর ফাঁকা আছে, তার জন্য আমি 3টে জিরো বসিয়ে দেবো। তারপর আছে দেখো 6 শতক, তাই শতকের ঘর এই যে, তাহলে এই শতকের নিচে এখানে 6 বসে যাবে। তারপরে দেখো দুটো ঘর ফাঁকা আছে, তাই দুটো জিরো বসিয়ে দেবো। তারপর দেখো আছে 2 দশক, তাহলে এই যে দশকের সোজা এখানে 2 বসে যাবে, এখানে একটি ঘর ফাঁকা আছে, একটি জিরো বসে যাবে। তারপর দেখো 5 একক, তাহলে এইটা হচ্ছে একক, তাহলে 5-এর স্থানীয় মান 5। ঠিক আছে, এখানে দেখো 7-এর স্থানীয় মান হচ্ছে 7000, 6-এর স্থানীয় মান 600, 2-এর স্থানীয় মান 20, 5-এর স্থানীয় মান 5। তাহলে টোটাল করলে কত হচ্ছে দেখো, এখানে জিরো, এখানে 5, তাহলে 5 বসে যাবে। এখানে 2, এখানে জিরো, এখানে 2 বসে যাবে। এখানে 6, এখানে জিরো, তাহলে 6 এখানে বসে যাবে। এখানে 7 আছে, 7 বসে যাবে। তাহলে কত এসছে দেখো, 7625, এটা চলে এসছে। তারপর আরো একটি অঙ্ক আমাদের এখানে বলে দিয়েছে দেখো 5 দাগে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। আমাদের প্রথমে দেখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কি আর বৃহত্তম সংখ্যা কি। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা, সব থেকে ছোট, সেটা কতর মধ্যে? 4 অঙ্কের মধ্যে সব থেকে ছোট সংখ্যা। আর বৃহত্তম মানে কি? বৃহত্তম হচ্ছে বড়, সেটা কতর মধ্যে বড়? 4 অঙ্কের মধ্যে বড়। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম এইটা হবে 1000। দেখো এর থেকে ছোট আর হয় না, ক্ষুদ্র মানে এর থেকে 4 অঙ্কের ছোট সংখ্যা আর হয় না। আর বৃহত্তম মানে কি? 4টে 9 দিয়ে দাও, এর থেকে দেখো বড় আর হয় না, 4টে 9। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আবার স্থানীয় মানে বিস্তার করব। কিভাবে করছি দেখো, দেখো এখানে আমি প্রথমে তুলে নিয়েছি কি, এখানে চেয়েছে কি দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি দেবো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান কত দেব? 1000। তার কারণ এর থেকে ছোট আর হয় না 1000-এর থেকে। তাহলে এর স্থানীয় মান, এই সংখ্যার স্থানীয় মান সমান কত হবে? 1000 হবে। দেখো এর স্থানীয় মান এই 1000ই হবে। তার কারণ দেখো এটাকে যদি তোমরা ভাঙাও তাহলে কত হচ্ছে দেখো, প্রথমে এই 1 আছে, 1000 বসে যাচ্ছে।
তারপরে কত হচ্ছে দ্বিতীয়, দেখো শতকের ঘরে আছে 000, 000 বসে যাচ্ছে। তারপরে দেখো এগুলো প্লাস হবে, প্লাস এখানে আছে দুটো জিরো, এইভাবে বসে যাবে, প্লাস একটি জিরো। এবার টোটাল করে এটাকে টোটাল করলে কত হচ্ছে 1000ই হবে। তার কারণ 1000-এর সংখ্যা যে সংখ্যায় যোগ করবে সেই সংখ্যায় চলে আসবে শূন্যর সাথে। এরপরে নেক্সট দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে দেবো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সমান কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, এর থেকে বড় আর কোনো সংখ্যা হয় না, ঠিক আছে। এবার এ সংখ্যাটির স্থানীয় মান, সংখ্যাটির মান সমান 9999। তাহলে আমরা এটাকে দেখো, এটা হচ্ছে একক, এটা দশক, এটা যদি শতক, এটা হাজার হয়, তাহলে দেখো 9 এর স্থানীয় মান আমরা এখানে দেব 9 এর স্থানীয় মান, মান সমান কত পেয়েছি এখানে 9। এখানে 9 এর পরে দেখো 3টে সংখ্যা আছে, তাহলে আমরা 3টে জিরো বসিয়ে দেব, ঠিক আছে। এটি হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, বসিয়ে দেব। এরপরে নেক্সট দেখো, তারপর শতকের ঘরে আছে 9, এখানে 9 বসিয়ে দাও। 9 এর স্থানীয় মান সমান কত হচ্ছে শতকের ঘরে, তাই শতকের সোজা বসে যাবে, এখানে হচ্ছে 9। এরপরে দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো আমি জিরো বসিয়ে দেব। তারপরে আছে দেখো দশকের ঘরে 9, তো আমি এখানে 9 বসিয়ে দেব। 9 এর স্থানীয় মান সমান, এখানে দশকের সোজা এখানে 9 বসে যাবে, একটি ঘর ফাঁকা আছে তার জন্য একটি জিরো বসবে। এরপর এককের ঘরে 9 আছে, তো এখানে আমরা দেব 9 এর স্থানীয় মান, এটি কত ঘরে বসবে, এককের ঘরে বসবে, এখানে বসে যাবে। তাহলে এটাকে প্লাস করব, কত হচ্ছে 9 এর সাথে 0 তো যোগ করলে 9ই চলে আসবে, এখানে দেখো 9 আছে, 9 এ বসে যাবে। তারপরে দেখো শতকের ঘরে 9 আছে, 9 বসে যাবে, এখানে হাজারের ঘরে 9 আছে, 9 বসে যাবে। তাহলে কত হয়েছে দেখো 9999। তাহলে আমরা এখানে দেব, অতএব সংখ্যাটি হলো সমান কত 9999, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 6 দাগে কি বলেছে, মনে মনে হিসাব করি। মনে মনে কিভাবে হিসাব করছে দেখো, এখানে দিয়েছে 221 প্লাস 382। তাই এটাকে প্রথমে কি করেছে, স্থানীয় মানে বিস্তার করেছে, বিস্তার করার পর এটাকে প্লাস করেছে। কিভাবে স্থানীয় মানে বিস্তার করেছে দেখো, এই যে 2 আছে, 2 বসিয়েছে, 2 এর পরে দুটো সংখ্যা তার জন্য দুটো জিরো, প্লাস দিয়ে দিয়েছে। দেওয়ার পর তারপর দেখো এখানে দশকের ঘরে 2 আছে, 2 বসে 2 এর পরে একটি সংখ্যা তার জন্য একটি জিরো, তাই প্লাস দিয়েছে। এখানে এককের ঘরে 1 আছে, তারপর এখানে 1 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি শতকের ঘর সাজিয়েছে, তারপর দশকের ঘর, তারপরে এককের ঘর। এটিও সেম ভাবে প্রথমে শতকের ঘর, এখানে আছে 3 বসিয়েছে, 3 এর পর দুটো সংখ্যা আছে, দুটো জিরো বসিয়ে দিয়েছে, প্লাস দশকের ঘর সাজাচ্ছে, তারপরে এখানে 8 আছে, 8 বসিয়েছে, 8 এর পরে একটি সংখ্যা তার জন্য একটি জিরো, প্লাস এখানে দেখো এককের ঘরে 2 আছে, তারপরে 2 বসিয়েছে। তারপরে কি করেছে দেখো, শতকের সংখ্যার সাথে শতকের সংখ্যা যোগ করেছে, দশকের সংখ্যার সাথে দশকের সংখ্যা যোগ করেছে, এককের সংখ্যার সাথে এককের সংখ্যা যোগ করেছে, করে টোটাল এটা বেরিয়েছে, ঠিক আছে। আমরাও সেম ভাবে এইভাবে করবো। সব ক্ষয়ের দিকে অঙ্ক আছে দেখো 708, এখানে আছে 227। কিভাবে করব দেখো, এখানে আমি ক্ষয়ের দিকের অঙ্কটি তুলে নিয়েছি। এখানে আমি প্রথমে কি করব দেখো, প্রথমে এটি হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক, তো শতকের কত আছে, শতকে আছে 7, তারপরে আছে দুটো সংখ্যা, দুটো জিরো বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো দশকের ঘরে জিরো আছে, তাহলে এটাকে বসানোর কোনো, এর তো কোনো মান নেই, তাই বসানোর কোনো দরকার নেই। এবার আমি নেব এককের ঘরে, এককের ঘর কত আছে 8, তারপর 8 বসে গেল, এইবার প্লাস আছে, প্লাস বসবে। এইবার আমি এটাকে সাজাবো, এখানে শতকের ঘরে আছে 2 বসে যায়, 2 এর পরে দুটো সংখ্যা, দুটো জিরো বসিয়ে দেবো, প্লাস দশকের ঘরে আছে 2 বসিয়ে দাও, দশকের পরে একটি সংখ্যা আছে, একটি জিরো বসে যাবে। এবার এককের ঘরে দেখো 9 আছে, 9 বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, শতকের সাথে শতকের যোগ করব, তারপরে দশকের সাথে দশকের যোগ করব, এককের সাথে এককের যোগ করব। তাহলে এখানে আছে 7 বসিয়ে দাও, প্লাস এখানে আছে 200, শতকের সংখ্যা মিলে গেছে, প্লাস এইবার আমরা করব দশকের সংখ্যা। তাই এখানে দেখো দশকের সংখ্যা একটি আছে, আর নেই, বসে গেল, প্লাস এখানে এককের সংখ্যা 8 আছে, আর এখানে আছে 9 বসে গেছে, ঠিক আছে। এবার টোটাল করব দেখো 700 আর 200 কত হচ্ছে দেখো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, তাহলে এই দুটো জিরো বসিয়ে দাও। 7 আর 2 কত হচ্ছে, 7 আর 2 আর 9, 900 হয়ে গেছে। এখানে প্লাস এনের দশকের সংখ্যা যেটি আছে সেটা বসে যাবে, প্লাস তাহলে এই দুটো এককের সংখ্যা যোগ করলে কত হচ্ছে, 8 আর 7 কত হচ্ছে, 8 7 15 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 15 বসিয়ে দাও, প্লাস এর টোটাল করব আমরা। এটা কিভাবে টোটাল করব দেখো, এটি হচ্ছে একক, এটা দশক, এটার একক, এটা হচ্ছে দশক, এটা একক দশক, এটি হচ্ছে শতক। তা প্রথমে এককের সংখ্যা যোগ করব, তারপর দশকের সংখ্যা, তারপর শতকের সংখ্যা। তাহলে এখানে আছে 5, এখানে 0, এখানে 0, তাহলে এখানে 5 বসে যাবে,
দশকের সংখ্যা এবার যোগ করব, এখানে আছে 1, এখানে আছে 2, 2 আর 1 3, আর এখানে আছে 0, 3 বসে যাবে। এখানে আছে দেখো শতকে এখানে নেই, এখানে আছে শতক 9, 9 বসে যাবে। তাহলে এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, গয়ের দেখে আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি, তাও তোমরা বয়ের দেখে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এখানে আছে দেখো মনে মনে হিসাব করি, মনে মনে হিসাবটা কিভাবে করবে দেখো, এখানেও সেম ভাবে এই একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক। সেম ভাবে এখানে এই এককের সাথে এককের, দশকের সাথে দশক, শতকের সাথে শতকে যোগ করে দাও, তাহলে এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে 0-র সাথে যে সংখ্যা যোগ করে সেই সংখ্যা চলে আসবে। এবার দশকের সংখ্যা, এখানে দশকে দেখো 2, এখানে 1 আছে, তাহলে 2 আর 1 3 বসে যাবে। এখানে 8 আর এখানে 3 শতকের ঘরে, তাহলে 8 আর 3 কত হচ্ছে 8, 9, 10, 11, 11 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1135। এটি আনসার। দেখো তোমরা এইভাবেও করতে পারো, আবার স্থানীয় মানে বিস্তার, এটা যেরকম ভাবে করেছি এরভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে এরপর ঘয়ের দাগের অঙ্ক কি আছে দেখো, ঘয়ের দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানে আছে দেখো 4521, এখানে আছে 2812, ঠিক আছে, 2812। তাহলে আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে কি, এটাকে একক দশক করে সাজিয়ে নেবো, একক দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। তাহলে প্রথমে আমরা কি স্থানীয় মানে বিস্তার করব, তাহলে এখানে আছে 4, 4 বসিয়ে দাও, 4-এর পর যে কটি সংখ্যা সে কটি 0 বসিয়ে দাও, সে কটি 0 বসিয়ে দিলাম, প্লাস তারপরে আবার শতকের সংখ্যা, শতকের ঘরে আছে 5, 5 বসিয়ে দেয়, 5-এর পরে দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দিলাম। এবার দশকের ঘরে আছে 2, 2-এর পরে একটি সংখ্যা, একটি 0 বসিয়ে দাও। এককের ঘরে আছে 1, তা 1 বসিয়ে দাও, প্লাস। এবার আমরা এটিকে সাজাবো, এখানে আছে দেখো হাজারের ঘরে 2 আছে, তারপরে দেখো 3টে সংখ্যা আছে, 3টে 0 বসিয়ে দাও, প্লাস। শতকের ঘরে আছে 8, 8 বসিয়ে দিলাম। এটার পরে দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস। দশকের ঘরে আছে 1, তারপর আছে দেখো একটি সংখ্যা, একটি 0 বসিয়ে দিলাম, প্লাস। এককের ঘরে আছে 2, 2 বসিয়ে দিলাম। এবার আমরা হাজারের সংখ্যাগুলো একদিকে করব আর শতকের সংখ্যাগুলো একদিকে করব। তাই এখানে আছে দেখো 4000, 4000 বসিয়ে দিলাম, প্লাস। এখানে হাজারের সংখ্যা কত আছে দেখো, এখানে আছে 2000, এখানে 2000 গুলো বসিয়ে দেব। এবার শতকের সংখ্যাগুলো একদিকে করব, এখানে আছে 500, প্লাস এখানে আছে দেখো 800। তারপর আমরা দশকের সংখ্যাগুলো একদিকে করব, এখানে আছে 20, প্লাস এখানে আছে শতকের সংখ্যা 10। এবার এককের সংখ্যা এখানে আছে 1, প্লাস এখানে আছে 2, 2 বসিয়ে দেওয়া। দেওয়ার পর এখানে কত হচ্ছে দেখো, 4 আর 2 কত হচ্ছে 6000 হয়ে যাচ্ছে, প্লাস এখানে 5 আর 8 কত হচ্ছে দেখো, এখানে দুটো 0, এখন দুটো 0 বসিয়ে দাও, দুটো 0, 8 5 কত হচ্ছে 8 5 13, ঠিক আছে। এবার আমরা দশকের সংখ্যাগুলো একদিকে করব, দেখো এখানে 0, এখানে 0, 0, 0 বসিয়ে দিলাম, 2 এর সাথে 1 যোগ করলে 2 আর 1 3 হয়ে যাচ্ছে, প্লাস এখানে 1 আর 2 কত হচ্ছে 3 বসে যাচ্ছে। এর পুরোটা টোটাল করব, কিভাবে করছি দেখো, এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। তাহলে শতকের সাথে শতক, হাজারের সাথে হাজার, এককের সাথে এককের সংখ্যাগুলো যোগ করব। এটা হচ্ছে একক আছে, একটি আছে একক আছে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা একক, এটা দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। তাহলে এককের সংখ্যাগুলো একদিকে করে নিই, তাহলে এখানে আছে 3, এখানে 0, এখানে 0, এখানে 0, 3 বসে যাবে। এর দেখো দশকের ঘরে এখানে আছে 3, এখানে 0, এখানে 0, এখানে 3 বসে যাবে। শতকের ঘরে কি আছে দেখো, এদিকে শতক নেই, তাহলে এখানে আছে 3, এখানে আছে 0, তাহলে 3 বসে যাবে। তাহলে এখানে এবার হাজারের ঘরে কত আছে দেখো, এখানে আছে 6, এখানে আছে 1, তাহলে কত হচ্ছে 6 আর 1 7, তাহলে কত হচ্ছে 7333। এটি অ্যান্সার। এরপরে নেক্সট ওয়াদাগের কি দিয়েছে দেখো, 825 মাইনাস 610। তাহলে এটা কি কথা, আমরা এত সময় প্লাসের অঙ্কগুলো করেছিলাম, এরপর মাইনাসের অঙ্কগুলো কিভাবে করছে দেখো, এখানেও সেম ভাবে শতকের সংখ্যা দিয়েছে, দেওয়ার পর দুটো সংখ্যা, তার জন্য দুটো 0, প্লাস। এবার দশকের সংখ্যা 2 আছে, 2 বসিয়েছে, 2 এর পরে একটি সংখ্যা, একটি 0 বসিয়েছে, প্লাস এককের ঘরে আছে 5, 5 বসিয়েছে। এখানে তারপর দিয়েছে এই যে মাইনাস, মাইনাস বসিয়েছে। তারপর দেখো এখানে আমরা কিন্তু এতক্ষণ ব্র্যাকেট ইউজ করিনি, এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট। তবে এই সংখ্যাটাকে কিভাবে ভাঙছে দেখো, এখানে শতকের ঘরে 6 আছে, 6 বসানোর পর দুটো সংখ্যা, দুটো 0 বসিয়ে দিয়েছে, তারপর এখানে প্লাস দিয়েছে, এখানে দশকের সংখ্যাটা বসিয়ে দিয়েছে। এককের ঘরে যেহেতু 0 আছে তার জন্য এককের আলাদাভাবে করেনি, শতকের সংখ্যার সাথে শতকের সংখ্যা মাইনাস করেছে, দশকের সাথে দশকের সংখ্যা মাইনাস করেছে, এককের সাথে এককের সংখ্যা মাইনাস করে টোটাল কত হয়েছে দেখো 215। এইভাবে করতে হবে। তাহলে চলো আমরা এইভাবে করবো অঙ্কগুলো। দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি, এটা এবার কিভাবে করব দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এদিকেও একক দশ শতক সাজিয়ে নেব। এর দেখো শতকের ঘরে আছে 7, 7 বসে, 7 এর পরে দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস। এবার দেখো দশকের ঘরে 8 আছে, 8 বসে যাবে, 8 এর পরে একটি সংখ্যা, একটি 0 বসিয়ে দিলাম। এককের ঘরে আছে 8, 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে যে মাইনাস আছে, মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব, কিভাবে করছি দেখো, এখানে আছে শতকের ঘরে 2, 2 বসিয়ে দিলাম, 2 এর পর দুটো সংখ্যা, দুটো 0 আমরা এখানে বসিয়ে দেবো, প্লাস
দশকের ঘরে 6 আছে, 6 বসিয়ে দেবো, 6-এর পরে একটি সংখ্যা একটি 0 বসিয়ে দেবো, প্লাস এককের ঘরে আছে 8, 8 এখানে বসে যাবে। যাওয়ার পর এবার আমরা কি করব দেখো, শতকের সাথে শতক, দশকের সাথে দশক, এককের সাথে একক মাইনাস করে দেব। তাহলে এখানে শতকের ঘরে আছে 700, এখানে মাইনাস বসে যাবে। এখানে শতকের ঘরে আছে 200 বসিয়ে দিলাম, প্লাস এখানে প্লাস প্লাস বসে যাবে। এইবারে দশকের ঘরে আছে দেখো, এখানে 80 আছে আর এখানে আছে দেখো 60, তাহলে এই মাইনাস এখানে বসিয়ে দাও, এখানে 60 বসে যাবে, এটি ব্র্যাকেটের মধ্যে থাকবে। এরপর আমরা এককের সংখ্যা নেব। এককের আগে আছে প্লাস, প্লাস বসিয়ে দিলাম, দেওয়ার পর এককের সংখ্যা আছে 8, 8 বসে যাবে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস এখানে এককের ঘরে আছে 8, 8 বসিয়ে দিলাম। এবার আমরা মাইনাস করব দেখো, এই 700 থেকে যদি 200 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে দেখো, এই দুটো জিরো, এখানে দুটো জিরো আছে, জিরো দুটো বসিয়ে দেব। তাহলে 2 আর কত হলো 7, 2, 3, 4, 5, 6, 7, কত হচ্ছে 5, তাহলে কত হলো 500, মানে প্লাস আছে প্লাস বসিয়ে দেব। এবার দেখো এখানে আছে 0, এখানে আছে 0, 0 এখানে বসিয়ে দেব। 6 আর কত হলে 8, 6, 7, 8, 2, তাহলে এখানে কত বেরিয়েছে 20, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। দেখো 8-এর সাথে 8 যদি মাইনাস করি তাহলে কত হবে, 0 হয়ে যাবে, প্লাস এবার সবগুলোকে আমরা প্লাস করব। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, 0 বসে যাবে। এবার দশকের ঘরে আছে 2, এখানে আছে 0, 2 বসে যাবে। শতকের ঘরে এখানে কোনো শতক নেই, এখানে শতক শুধু 5 আছে, তাহলে 5টা বসে যাবে, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 6-এর দাগে কি বলেছে দেখো, এখানে 6-এর দাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। এখানেও সেম ভাবে শতকের সংখ্যা, দশকের সংখ্যা, এককের সংখ্যাগুলো আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে এখানে শতকের ঘরে আছে দেখো 9, 9 বসে যাবে। 9-এর পরে দুটো সংখ্যা, দুটো 0 বসিয়ে দেবো, প্লাস এখানে দশকের ঘরে আছে 9, 9 বসিয়ে দেবো। 9-এর পরে একটি সংখ্যা আছে, একটি 0 বসিয়ে দেবো, প্লাস এককের ঘরে আছে 9, 9 বসিয়ে দেবো। এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। এবার এই সংখ্যাটা আমরা ভাঙাবো, তাই এখানে শতকের ঘরে আছে 1, 1 বসিয়ে দেবো। 1-এর পর দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে দশকের ঘরে 2 আছে, 2 বসিয়ে দাও। 2-এর পর একটি সংখ্যা, একটি 0 বসিয়ে দেবো, প্লাস এককের ঘরে আছে 5, 5 বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, শতকের সাথে শতকের মাইনাস করব, দশকের সাথে দশকের মাইনাস, এককের সাথে এককের মাইনাস। এখানে শতকের ঘরে আছে 900, এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এখানে শতকের ঘরে আছে 100, 100 বসিয়ে দিলাম। এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দাও। এবার আমরা শতকের সংখ্যা নেব, এখানে আছে 90, 90 নিয়ে নিলাম। এখানে শতকের সংখ্যা কত আছে দেখো, এখানে এই মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম, এখানে আছে 20, 20 বসে গেল। এরপর আমরা এককের সংখ্যা নেব। এককের আগে আছে দেখো প্লাস, প্লাস বসিয়ে দাও। এককের ঘরে আছে 9, এখানে আছে মাইনাস, মাইনাস বসে যাবে। এরপর এখানে এককের ঘরে আছে 5, 5 বসিয়ে দাও। তাহলে এখানে দুটো 0, এখানে দুটো 0, 0 দুটো বসিয়ে দাও। তাহলে 1 আর কত হলে 9 হবে, 1 আর 8 হলে 9 হয়। 9 থেকে 1 মাইনাস করে দিলে কত হয়, 8 হয়ে যায়। প্লাস আছে, প্লাস বসে যাবে। এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে 2 আর কত হলে 9 হবে, 2 তো হচ্ছে 7 ঘর হয়ে যাচ্ছে 70, প্লাস এখানে দেখো 5 আছে, এখানে 9 আছে, তাহলে 5 আর কয় দেওয়া, কত হচ্ছে 4, 4 বসে যাবে। এবার আমরা টোটাল করব। এখানে এককের ঘরে আছে 4, এখানে 0, এখানে 0, তাহলে 4 বসে যাবে। এখানে দশক, এখানে দশকের সংখ্যা নেই, তাহলে এখানে 7 আছে, এখানে 0 আছে, 7 বসিয়ে দেবো। এখানে কোনো শতকের সংখ্যা নেই, এখানে শতক 8 আছে, 8 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 874, এটি অ্যান্সার। দেখো বুরকির দাগের এখানে কি করেছে, এখানে প্রথমে শতকের সংখ্যা সাজিয়েছে, তারপরে এখানে তো দশকের সংখ্যা নেই, তার জন্য কিছু দেয়নি। এখানে আছে 9, 9 দিয়েছে। এখানে শতকের সংখ্যা দিয়েছে, এখানে দশকের সংখ্যা দিয়েছে, এখানে এককের সংখ্যা দিয়েছে। তারপরে কি করেছে দেখো, এখানে তো দশকের সংখ্যা নেই, তার জন্য এটাকে কি করেছে, এটাকে ভাঙিয়েছে। কিভাবে ভাঙিয়েছে, 500কে ভাঙিয়ে 400 করেছে, এখানে 100 দিয়েছে। কেন করেছে সেটা আমি বলছি। প্লাস এখানে 9 ছিল যেমন আছে তেমন সাজিয়ে দিয়েছে। তার কারণ করেছে দেখো, এখানে যে এই যে দশকের সংখ্যা, এই দশকের সংখ্যা এখানে যদি কম হয়ে যায় তাহলে কি এটা থেকে এটা মাইনাস করা যাবে না, ঠিক আছে। কম হয়ে গেলে ওপরের সংখ্যা ছোট থাকলে নিচের সংখ্যা বড় থাকলে মাইনাস হয় না, সেই জন্য এটাকে ভাঙিয়ে এটাকে বড় করেছে। বড় থেকে এবার 100 থেকে এটা মাইনাস ইজিলি হয়ে যাবে, খুব সহজভাবে এটা সেটাই করেছে, ঠিক আছে। দশকের সংখ্যা মেলানোর জন্য এই সংখ্যাটা ভাঙিয়েছে, ভাঙানোর পর এটা টোটাল বেরিয়েছে। এটাও সেম ভাবে আমরা করছি, দেখো করলে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি এখানে অঙ্কটা সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, এখানে এই 600কে আমরা বসিয়ে দেবো 6কে, 6-এর পরে দুটো সংখ্যা, দুটো 0 বসিয়ে দেবো। প্লাস এখানে আছে দেখো 5 আছে, 5 বসিয়ে দেবো। 5টি সংখ্যা আছে, তার জন্য আমরা একটি 0 বসিয়ে দেবো। প্লাস এখানে এককের ঘরে 7 আছে, 7 বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এখানে সেম ভাবে আমরা ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে দেখো শতকের ঘরে 4 আছে, 4-এর পর দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দেবো। এখানে প্লাস বসে যাবে। তারপরে আছে দেখো দশকের ঘরে 8 আছে, 8 বসিয়ে দেবো। 8-এর পর একটি সংখ্যা, একটি 0 বসিয়ে দেবো। প্লাস এখানে এককের ঘরে 2 আছে, 2 বসিয়ে দিলাম,
ঠিক আছে, তারপরে আমরা কি করব, তাই প্রথমে আমাদের যেটি করতে হবে এটাকে ভাঙাবো। কেন ভাঙাবো, এখানে দেখো দশকের সংখ্যা 50 আছে, এখানে 80 আছে, কিন্তু এইটা ছোট এটা বড় থাকলে তো আমরা মাইনাস করতে পারবো না। তার জন্য এইটা ভেঙে আমরা এর সঙ্গে জুড়ে এটাকে বড় করব। কিভাবে ভাঙবো দেখো, এখানে 500 প্লাস 600 দিয়ে 100 কিভাবে করলাম দেখো, 600কে ভাঙিয়ে প্রথমে এটা 500 করলাম প্লাস 100, তাহলে 500 আর 100 কত 600 হচ্ছে, প্লাস এখানে 50 যেমন আছে তেমন বসিয়ে দাও প্লাস 7, এটা মাইনাস যেমন আছে তেমন বসিয়ে দাও। দেওয়ার পর এটি হচ্ছে 800 প্লাস এখানে 80 যেমন আছে তেমন বসিয়ে দেবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, শতকের সংখ্যাগুলো একদিকে করব। ঠিক আছে, দশকের সংখ্যাগুলো একদিকে করব আর এককের সংখ্যাগুলো একদিকে করব। তো এখানে আছে 500, মাইনাস দিয়ে দাও, এখানে আছে কত 400, 400 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে প্লাস দিয়ে দাও। এখানে দেখো এই 100 আর 50 কত হচ্ছে 150, তার কারণ আমরা দশকের সংখ্যাটা বড় করার জন্য এটা থেকে ভাঙিয়ে 100 নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 150, এখানে মাইনাস, এখানে দশকের সংখ্যা কত আছে 80। এবার আমরা খুব সহজে এটা ভাঙতে পারবো। এখানে যে প্লাস আছে আমরা এবার এই প্লাস এখানে বসিয়ে দেবো, দিয়ে এককের সংখ্যাগুলো নেব। এখানে আছে 7, 7 বসে যাবে, এখানে মাইনাস বসে যাবে, এখানে এককের ঘরে 2 আছে 2 বসে যাবে। 500 থেকে 400 মাইনাস করলে 100 থাকে, প্লাস আছে প্লাস বসিয়ে দাও। এইবার এটা থেকে এটা যদি মাইনাস করি কত হচ্ছে দেখো, এই 0, এখানে একটা 0, এখানে একটা 0, 0 বসিয়ে দাও। 8 আর কত হলে 15 হবে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত হচ্ছে 7 হয়ে যাচ্ছে, 7 বসে যাবে, এখানে প্লাস প্লাস দিয়ে দাও। তাহলে 2 আর কত হলে 7, 2, 3, 4, 5, 6, 7 কত হচ্ছে 5, 5 এখানে বসে যাবে। এবার আমরা টোটাল করব, এখানে আছে 5, এখানে 0, এখানে 0, 5 বসে যাবে। দশকের ঘরে এখানে আছে 7, এখানে আছে 0, 7 বসিয়ে দাও। শতকের সংখ্যা এখানে নেই, এখানে শতক অন আছে, অন বসে, তাহলে কত হচ্ছে 175, এটি অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট দেখো, দেখো দাগের এখানে কি করেছে, প্রথমে এই সংখ্যাটাকে কি করেছে স্থানীয় মানে বিস্তার করেছে, করার পর প্রত্যেকটা সংখ্যার সাথে 7 গুণ করে দিয়েছে। তাহলে এর প্রথমে হয়েছে কি 400, 400 সাথে 7 গুণ করেছে, তারপর দশকের ঘরে 3 আছে, এই 30-এর সাথে 7 গুণ করেছে, এককের ঘরে 5 আছে, 5-এর সাথে 7 গুণ করেছে, করার পর টোটালি যোগ করে কত হয়েছে দেখো 3045। ঠিক আছে, এইভাবে তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। তা কিভাবে করছি দেখো তোমরা, দেখো টয়ের ত্যাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি, এখানে হচ্ছে 228, এটা হচ্ছে 5। প্রথমে কি করবো আমরা এটাকে স্থানীয় মানে বিস্তার করবো। কিভাবে করবো, এখানে 2 আছে 2 বসিয়ে দাও, 2 এর পর দুটো সংখ্যা দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে আছে 2, এখানে আছে 2, দশকের ঘরে 2 বসিয়ে দেন, 2 এর পর একটি সংখ্যা একটি 0 বসিয়ে দেন, তারপরে আছে দেখো এককের ঘরে 8 আছে, 8 বসিয়ে দেবো। দেওয়ার পর এর প্রত্যেকটার সাথে কি সম্পর্কে, এটি গুণের সম্পর্কে আছে। ঠিক আছে, এর প্রত্যেকটার সাথে গুণ করব। এখানে আছে 200 ইন্টু কত 5, 5 বসিয়ে দিলাম। এবার এখানে যে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। এবার আমরা দশকের সংখ্যা নেব, দশকের সংখ্যা আছে 20, এখানে এর সাথে কত গুণ হবে 5 গুণ হবে। ঠিক আছে, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দাও, এরপরে আছে কত 8, 8 বসিয়ে দাও। 8-এর সাথে এর কি সম্পর্ক, গুণের সম্পর্ক 5। ঠিক আছে, প্রত্যেকটার সাথে গুণ করব। কিভাবে করছি দেখো, এখানে দুটো 0 আছে, দুটো 0 বসিয়ে দিলাম, তাহলে 5 দিয়ে কত হচ্ছে 5 দিয়ে 10, এন প্লাস আছে প্লাস বসিয়ে দাও। এখানে দেখো একটি 0 আছে, একটি 0 বসিয়ে দাও, 5 দিয়ে কত হচ্ছে 5 দিয়ে 10, প্লাস এখানে 8-এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে 5-8টা 40 হয়ে যাচ্ছে। এবার টোটাল করলে কত হচ্ছে দেখো, এখানে 0, এখানে 0, এখানে 0, 0 বসে যাবে। এইবার দশকের ঘরে এখানে 4 আছে, এখানে 0, এখানে 0, তাহলে 4 বসে যাবে। শতকের ঘরে এখানে 1 আছে, এখানে 0 আছে, 1 বসে যাবে। হাজারের ঘরে এখানে 1 আছে, 1 বসে যাবে। তাহলে কত হচ্ছে 1140, এটা একটু ভালোভাবে লিখে দিলাম 1140, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, দেখো ঠয়ের দিকের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। প্রথমে আমাদের যেটি কাজ সেটি হচ্ছে এটাকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এটাকে 3 আছে, 3 বসিয়ে দিলাম, 3 পরে দুটো সংখ্যা দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে দশকের ঘরে আছে 4, 4 বসিয়ে দিলাম, 4-এর পরে একটি সংখ্যা একটি 0 বসিয়ে দিলাম, প্লাস এককের ঘরে আছে 4, 4 বসিয়ে দিলাম। এর প্রত্যেকটার সাথে 6 কি সম্পর্কে, গুণের সম্পর্কে আছে। এইবার 300-র সাথে এটাকে গুণ করব, কিন্তু এটা 6 বসে যাবে। এই যে প্লাস আছে প্লাস বসিয়ে দাও। এবারে দশকের সংখ্যা হচ্ছে 40, 40 নিয়ে নাও, ইন্টু 6 বসিয়ে দাও, মানে প্লাস আছে প্লাস বসিয়ে দাও। এখানে এককের ঘরে আছে 4, 4 বসিয়ে দাও, ইন্টু 6 বসিয়ে দিলাম। এই গুণগুলো করা খুবই সহজ, তোমরা জানো। প্রথমে 0 দুটোকে 0 দুটো বসিয়ে দাও, তাহলে 3 6 কত হচ্ছে 3 6 18। ঠিক আছে, প্লাস এখানে 0 আছে, 0 বসিয়ে দাও। 6-এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 4 6 24 হয়ে যাচ্ছে। এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো, 4 6 কত হচ্ছে 4 6 24। এবার টোটাল করো,
এখানে এককের ঘরে আছে 4, এখানে 0, এখানে 0, তাহলে 4 বসে যাবে। দশকের ঘরে আছে 2, এখানে আছে 4, তাহলে 4 আর 2 কত হচ্ছে 6, আর এখানে আছে 0, তাহলে 6 এখানেই বসে যাবে। এবার শতকের ঘরে আছে 2, এখানে আছে 8, তাহলে 8 আর 2 কত হচ্ছে 8, 9, 10, 10 হলে কত হবে, 10 যখন হয়ে যাবে তখন শূন্য নেমে যাবে, হাতে 1 রয়ে যাবে, তাহলে থাকছে হাতে 1। আর এখানে হাজারের ঘর আছে, এখানে আর কোনো হাজারের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 1 আছে আর হাতে 1, তাহলে কত হচ্ছে 2 বসে যাবে, তাহলে কত হচ্ছে 2064। ঠিক আছে, তাই এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এখানে দয়ের অঙ্কটি করা আছে 365 ইন্টু 15। তা কিভাবে করেছে দেখো, প্রথমে এই সংখ্যাটাকে আমরা এত সময় কি করেছিলাম, এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করেছিলাম, কিন্তু এবার এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করবে। তাই এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। দশকের ঘরে কত আছে 1 আছে, 1 এর পরে একটি সংখ্যা 5 আছে, তার জন্য 10, আর এককের ঘরে আছে 5, তাহলে এই 10 দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করেছে, তারপরে 5টাকে দিয়ে পুরোটাকে গুণ করেছে, করার পর এইভাবে দেখো ভাগ ভাগ করে সাজিয়েছে। প্রথমে 10 দিয়ে এটাকে গুণ করে এই বসিয়েছে, তারপর 335কে দিয়ে 5, যে এককের সংখ্যাটা ছিল 5কে দিয়ে ভাগ ভাগ করে দেখো গুণ করে এখানে বসিয়েছে। বসানোর পর কি করেছে দেখো, এই যে হাজারের সংখ্যাগুলো একদিকে করেছে, শতকের সংখ্যাগুলো একদিকে করেছে, দশকের সংখ্যাগুলো একদিকে করেছে। ঠিক আছে, করার পর এটিকে গুণ করেছে। তাহলে আমরা করলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। প্রথমে যেটি করতে হবে, কি করতে হবে, প্রথমে এই সংখ্যাটা আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এটা একক, এটা হচ্ছে দশক, তাহলে এর স্থানীয় মানে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে হচ্ছে 230 ইন্টু এখানে আছে 2 বসে যাবে, 2 এর পর একটি সংখ্যা, একটি 0 এখানে বসে যাবে। ঠিক আছে, এর সাথে এটাকে যোগ করে দেব। এরপরে নেক্সট দেখো এটাকে কি করতে হবে, 230 এর সাথে এই 5 এককের ঘরের সংখ্যাটাকে গুণ করতে হবে, এখানে 5। এরপরে কি করব দেখো, ভিতরে এই সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করব। বই যেভাবে করা আছে আমরা সেইভাবে করব। তো এখানে শতকের ঘরে আছে 2 বসিয়ে দাও, 2 এর পরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা বসিয়ে দিলাম, প্লাস এখানে আছে দশকের ঘরে 3 বসিয়ে দেবো, 3 পরে একটি সংখ্যা আছে, তার জন্য একটি 0। এককের ঘরে 0 আছে, তার জন্য আমি আর এককের ঘরে আলাদাভাবে করব না। ঠিক আছে, এর সাথে এটার কি সম্পর্ক, গুণের সম্পর্ক। এই প্লাস প্লাস এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর এই ভিতরে এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো এখানে আছে 2 বসিয়ে দিলাম, দেওয়ার পর দুটো সংখ্যা আছে, দুটো 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো দশকের ঘরে আছে 3 বসিয়ে দিলাম, দেওয়ার পর একটি সংখ্যা আছে, তার জন্য একটি 0 বসিয়ে দিলাম। এবার এককের ঘরে 0 আছে, তার জন্য আমরা এই সংখ্যাটাকে আর ভাঙাবো না, এখানে 5 দিয়ে দেবো। 5 যেহেতু এদের প্রত্যেকের সাথে গুণের সম্পর্কে আছে। এবার দেখো এর সাথে এটির গুণের সম্পর্ক, এর সাথে এটি গুণের সম্পর্ক, তো আমরা সেইভাবে সাজিয়ে নেব। 200 ইন্টু 20, এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো, 30 ইন্টু 20 বসিয়ে দেবো, এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো। এবার এর সাথে এর গুণের সম্পর্ক, এর সাথে এর গুণ করবো, তাহলে এখানে আছে 200 ইন্টু, এই ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে আছে 5 প্লাস এটার সাথে এর গুণের সম্পর্ক, দশকের সংখ্যা আছে 30, আর ইন্টু এখানে আছে 5 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা সাজিয়ে নিলাম, আমাদের গুণ করতে বা সুবিধা হবে। এই ধরনের গুণগুলো করতে খুবই সহজ। এখানে দুটো 0, এখানে একটি 0, তাহলে কত হচ্ছে 3টে 0 বসে যাবে। আর সংখ্যার সাথে সংখ্যা যখন গুণ করবো 2 দিয়ে কত হচ্ছে 2 দিয়ে 4, প্লাস আছে, প্লাস বসে দেখো এখানে একটি 0, এখানে একটি 0, দুটো 0 এখানে বসে যাবে, 3 দিয়ে কত হচ্ছে 6 বসে যাবে। প্লাস আছে, প্লাস বসিয়ে দাও, এখানে দুটো 0 আছে, দুটো 0 বসিয়ে দিলাম, আর সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে কত হচ্ছে 5 2 10। এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দাও, এখানে 0 আছে, 0 বসিয়ে দিলাম, 3 5 15। ঠিক আছে, এইবার হাজারের সাথে হাজার, শতকের সাথে শতকের যোগ করে দেবো। তো এখানে আছে 4000, এখানে আছে 1000, তাহলে কত হচ্ছে 4000 আর 1000 5000 হয়ে যাচ্ছে, প্লাস এখানে আছে 600 আর এখানে আছে 150, তাহলে কত হচ্ছে দেখো 750 হয়ে যাচ্ছে। এবারে আমরা এটাকে টোটাল করব। তো এই 0 আছে, এখানে 0 আছে, এককের ঘরে 0 বসে যাবে, দশকের ঘরে এখানে 5 আছে, এখানে 0 আছে, 5 বসে যাবে, শতকের ঘরে এখানে 7 আছে, এখানে 0 আছে, 7 বসিয়ে দাও। এখানে হাজারের ঘর নেই, এখানে 5 আছে, 5টাকে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 5750। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো মূর্ধন্য দাগে কি আছে, দেখো এখানে আছে 470 গুণ 15। তাই প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে বিস্তার করার পর এর সাথে একবার দশকের সংখ্যা, একবার এককের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 470 ইন্টু কত 10, প্লাস তারপর এই সংখ্যাটা দিয়ে আবার এককের সংখ্যা, আমরা এই দশকের সংখ্যা নিলাম, এই একটা দশকের সংখ্যা নিলাম, এবার আমরা নেব এককের সংখ্যা, তাহলে 470 ইন্টু 5। ঠিক আছে,
এবার আমরা এটাকে পুরোটা স্থানীয় মানে বিস্তার করব এই দুটোকে। বলে দেখো এখানে আছে 4, 4 বসিয়ে দিলাম, 4 এর পরে দুটো সংখ্যা তার জন্য দুটো জিরো বসিয়ে দিলাম, প্লাস তারপরে আছে দেখো দশকের ঘরে 7, 7 বসিয়ে দিলাম, 7 এর পর একটি সংখ্যা আছে তাহলে 80 জিরো, আর এককের ঘরে যেহেতু জিরো আছে তার জন্য আমি এটাকে ভাঙাবো না, ইন্টু এখানে 10 আছে 10 বসিয়ে দিলাম, এটা প্লাস প্লাস বসিয়ে দাও, দেওয়ার পর আমরা এটাকে ভাঙবো। দেখো এখন শতকের ঘরে আছে 4, 4 বসিয়ে দাও, 4 এর পরে দুটো সংখ্যা আছে দুটো জিরো বসিয়ে দিলাম, প্লাস এখানে দশকের ঘরে 7 আছে 7 বসিয়ে দিলাম, 7 এর পর একটি সংখ্যা একটি জিরো বসিয়ে দিলাম, আর এককের ঘর যেহেতু জিরো আছে আমি আর বসাবো না, এখানে 5 আছে 5 বসিয়ে দাও। এর প্রত্যেকটার মধ্যে গুণ করে দেবো। কিভাবে গুণ করব দেখো, এখানে আছে 400 ইন্টু 10, প্লাস এখানে আছে দেখো 70 ইন্টু 10, এই প্লাস এখানে বসিয়ে দাও, ও এখানে কোনো ব্র্যাকেট বসবে না, এখানে আছে 400 ইন্টু 5, এর প্রত্যেকটার সাথে গুণ করে দেবো, প্লাস এই প্লাসটা এখানে বসে যাবে, এবার এখানে আছে 70 ইন্টু 5, ঠিক আছে। এবার গুণ করো, দেখো এখানে দুটো জিরো এখানে একটি জিরো, তিনটে জিরো বসিয়ে দিলাম, 4-এর সাথে 1 গুণ করলে 4 1 কে 4, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দাও, এখানে একটা জিরো এখানে একটা জিরো, দুটো জিরো বসে যাবে 7 1 কে 7, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দাও, এখানে দুটো জিরো আছে জিরো জিরো বসে যাবে, 4 5 20, প্লাস এখানে আছে জিরো জিরো বসিয়ে দাও, 7-এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে, 5 7 35, 35 বসে যাবে। এইবার আমরা কি করব, হাজারের সাথে হাজার শতকের সাথে শতকে যোগ করে দেব। তাই এখানে আছে দেখো এখানে হচ্ছে 4000, প্লাস এখানে আছে 2000, প্লাস এখানে আছে 700, প্লাস এখানে আছে 350। তা এটাকে করলে কি হচ্ছে দেখো 1 2 3, এখানে আছে 3টে, তাহলে 3টে জিরো আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে, প্লাস এখানে দেখো একটি জিরো, এখানে এককের ঘরে জিরো আছে জিরো বসিয়ে দাও, এখানে দশকের ঘরে 5 আছে এখানে জিরো আছে 5 বসিয়ে দাও, এখানে শতকের ঘরে 3 আর এখানে 7, তাহলে 7 আর 3 কত হচ্ছে 7 8 9 10, কত হচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে টোটাল করলে কত হচ্ছে দেখো, এখানে এককের ঘরে জিরো এখানে এককের ঘরে জিরো জিরো বসিয়ে দাও, এরপরে দেখো দশকের ঘরে 5 এখানে জিরো, তাহলে 5 বসে যাবে, শতকের ঘরে জিরো এখানেও শতকের ঘরে জিরো জিরো বসিয়ে দাও, এখানে হাজারের ঘরে দেখো এখানে 1 আছে এখানে 6 আছে, তাহলে 6 এর 1 কত হচ্ছে 7 বসে যায়। তাহলে এটি অ্যান্সার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।